হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 82 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 81টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পেতে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, ভারতীয় জাতীয় আন্দোলনের চরমপন্থীর মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি? নরমপন্থীদের আন্দোলনে সরকারি অবজ্ঞা, ভারতীয়দের উপর ব্রিটিশ সরকারের অত্যাচার, বঙ্গভঙ্গ ও ব্রিটিশ বিপ্লবী সন্ত্রাসবাদের উত্থান। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 1 নম্বর প্রশ্নের জন্য। বঙ্গভঙ্গের কারণে, বঙ্গভঙ্গের কারণে চরমপন্থীর মত ও পথের উত্থানের কারণ। বঙ্গভঙ্গ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। মনে রাখবে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয় এবং তখন ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জন তখন ভাইসরয় ছিলেন। এবং এছাড়া মনে রাখবে 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী নেতাদের মধ্যে বিভক্ত হয়। মনে রাখবে 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী নেতাদের মধ্যে বিভক্ত হয়। নেক্সট প্রশ্ন, প্লাবন সমভূমিতে গঠিত প্রাচীন পলিমাটিকে কি বলে? খাদার, ভাগার, পটজল, সিরোজেম। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? প্লাবন সমভূমিতে গঠিত প্রাচীন পলিমাটিকে কি বলে? সঠিক অ্যান্সারটি হলো ভাগার। প্লাবন সমভূমিতে প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাগার এবং নতুন পলিমাটিকে বলা হয় খাদার। নতুন পলিমাটিকে বলা হয়, নবীন পলিমাটিকে বলা হয় খাদার এবং প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাগার। সিরোজিম মনে রাখবে, সিরোজেম মরুমৃত্তিকাকে বলা হয়, সিরোজেম। এবং পটজল মনে রাখবে পার্বত্য মৃত্তিকা। নেক্সট প্রশ্ন, নিম্নের কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে? রাষ্ট্রপতি, লোকসভা, সুপ্রিম কোর্ট, সংসদ। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নের কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে? সংসদ মৌলিক অধিকার সংশোধন করতে পারে। মাকড়সার রেচন অঙ্গের নাম কি? ফ্লেম কোষ, নেফ্রিডিয়া, কক্সাল গ্রন্থি, সবুজ গ্রন্থি। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? মাকড়সার রেচন অঙ্গের নাম কি? কক্সাল গ্রন্থি। কক্সাল গ্রন্থি হলো মাকড়সার রেচন অঙ্গের নাম। ফ্লেম কোষ কার রেচন অঙ্গের নাম? মনে রাখবে প্ল্যানেরিয়া ফিতাকৃমি রেচন অঙ্গের নাম হলো ফ্লেম কোষ। নেফ্রিডিয়া মনে রাখবে এখানে কেঁচো, জোকের রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। এবং সবুজ গ্রন্থি হলো চিংড়ির। রেচন অঙ্গের নাম হলো সবুজ গ্রন্থি। নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতের
নাম কি? দুধসাগর, যোগ জলপ্রপাত, শিব সমুদ্রম, কুঞ্চিকল। সঠিক অ্যান্সারটি হলো কুঞ্চিকল। কুঞ্চিকল হলো ভারতের উচ্চতম জলপ্রপাত। কোথায় অবস্থিত এটি? এটি কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকে অবস্থিত বরাহি নদীর উপর, মনে রাখবে, বরাহি নদীর উপর কুঞ্চিকল জলপ্রপাতটি অবস্থিত, যেটি কর্ণাটকে অবস্থিত। নেক্সট প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? কালীবঙ্গান, সুতকোটাডা, লোথাল, চানহুদারো। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? লোথাল। লোথাল ধান চাষের সঙ্গে যুক্ত। এছাড়া মনে রাখবে লোথালে বন্দরের সন্ধান পাওয়া গেছে। বন্দরের সন্ধান পাওয়া গেছে বা পোর্ট সিটি বলা হয় লোথালকে। লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে। গুজরাটে অবস্থিত লোথাল। কালীবঙ্গান মনে রাখবে এখানে দুর্গ দ্বারা পরিবেষ্টিত শহর। দুর্গ দ্বারা পরিবেষ্টিত শহর। এছাড়া মনে রাখবে তামার তৈরি ষাঁড়ের মূর্তি পাওয়া গেছে কালীবঙ্গান থেকে। তামার তৈরি ষাঁড়ের মূর্তি, ষাঁড়ের মূর্তি পাওয়া গেছে কালীবঙ্গান থেকে। সুতকোটাডা মনে রাখবে এখানে প্রথম ঘোড়ার অস্থি পাওয়া গেছে। মনে রাখবে এখানে প্রথম ঘোড়ার অস্থি পাওয়া গেছে সুতকোটাডা থেকে। এবং চানুধারও মনে রাখবে এখানে পুতির কারখানার সন্ধান মিলেছে। পুতির কারখানার সন্ধান মিলেছে চানহুদারো থেকে। নেক্সট প্রশ্ন, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক কোনটি? ইনসুলিন, টায়ালিন, পেপসিন, ট্রিপলিন। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক কোনটি? পেপসিন। 8 নম্বর প্রশ্ন, মৌমাছি কার ছদ্মনাম? বিমল ঘোষ, কালীপ্রসন্ন সিংহ, সজনীকান্ত দাস, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। মৌমাছি কার ছদ্মনাম? বিমল ঘোষের। বিমল ঘোষের ছদ্মনাম হলো মৌমাছি। কালীপ্রসন্ন সিংহ মনে রাখবে হুতম প্যাঁচা। হুতম প্যাঁচা হলো কালীপ্রসন্ন সিংহর ছদ্মনাম। সজনীকান্ত দাস মনে রাখবে আবোল তাবোল সেন। আবোল তাবোল সেন হলো সজনীকান্ত দাসের ছদ্মনাম। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মনে রাখবে এখানে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় হল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট প্রশ্ন, কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলাম। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই।
ঝিলাম। ঝিলাম নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ড্রেন অফ ওয়েলথ গ্রন্থটির লেখককে? জওহরলাল নেহেরু, দাদাভাই নওরোজি, মহাত্মা গান্ধী, অরবিন্দ ঘোষ। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 10 নম্বর প্রশ্নের জন্য? ড্রেন অফ ওয়েলথ গ্রন্থটির লেখককে? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ড্রেন অফ ওয়েলথ গ্রন্থটির লেখক। এখানে মনে রাখবে দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো। গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো দাদাভাই নওরোজিকে। এবং এছাড়াও মনে রাখবে দাদাভাই নওরোজি ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্র প্রকাশ করেছিলেন। ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্র প্রকাশ করেছিলেন দাদাভাই নওরোজি এবং প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ হাউস অফ কমন্স এর সদস্য ছিলেন। মনে রাখবে ব্রিটিশ হাউস অফ কমন্সের সদস্য ছিলেন দাদাভাই নওরোজি। নেক্সট প্রশ্ন, মরুভূমিতে জন্মায় এ ধরনের উদ্ভিদকে কি বলা হয়? হাইড্রোফাইট, মেসোফাইট, হ্যালোফাইট, জেরোফাইট। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। মরুভূমিতে জন্মায় এ ধরনের উদ্ভিদকে কি বলা হয়? জেরোফাইট। মরুভূমিতে জন্মায় এই ধরনের উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। হাইড্রোফাইট কাদেরকে বলা হয়? জলজ উদ্ভিদদের। জলজ উদ্ভিদদের হাইড্রোফাইট বলা হয়। মেসোফাইট মনে রাখবে এখানে স্থলজ উদ্ভিদদের বলা হয়। স্থলজ উদ্ভিদদের মেসোফাইট বলা হয় এবং হ্যালোফাইট লবণাক্ত উদ্ভিদদের হ্যালোফাইট বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন পরিকল্পনার সময় ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 13 নম্বর প্রশ্ন, নিচের কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি মধ্যপ্রদেশে অবস্থিত? সিমলিপাল, মানস, পাঁচমারি, মেসাচালাম হিলস। তাহলে 13 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? নিচের কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি মধ্যপ্রদেশে অবস্থিত? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? পাঁচমারি। পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভটি মধ্যপ্রদেশে অবস্থিত। সিমলিপাল কোথায় অবস্থিত? ওড়িশাতে অবস্থিত। মনে রাখবে ওড়িশাতে অবস্থিত সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভটি। মানস কোথায়? আসামে। এবং মেসাচালাম হিলস মনে রাখবে এখানে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কার নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়? রাসবিহারী বসু, ক্যাপ্টেন মোহন সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? কার নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়?
ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়? কত খ্রিস্টাব্দে? 1942 খ্রিস্টাব্দে। 1942 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। রাসবিহারী বসু এখানে মনে রাখবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করে। মনে রাখবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করে রাসবিহারী বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু মনে রাখবে আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজ গঠন করে নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং চিত্তরঞ্জন দাস এখানে মনে রাখবে স্বরাজ পার্টি গঠন করে। স্বরাজ পার্টি গঠন করে চিত্তরঞ্জন দাস। নিম্নলিখিত কোনটি সংবিধান দ্বারা গঠিত নয়? অর্থ কমিশন, নির্বাচন কমিশন, যোজনা কমিশন, কেন্দ্রীয় লোকসভা আয়োগ। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। যোজনা কমিশন। যোজনা কমিশন সংবিধান দ্বারা গঠিত নয়। নিম্নের কে মণিপুরী নৃত্যের সঙ্গে সম্পর্কিত? উমা শর্মা, গুরু বিপিন সিং, রাগিনী দেবী, শরৎ মোহন সিং। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কে মণিপুরী নৃত্যের সঙ্গে সম্পর্কিত? গুরু বিপিন সিং। গুরু বিপিন সিং মণিপুরী নৃত্যের সঙ্গে সম্পর্কিত। উমা শর্মা মনে রাখবে এখানে কত্থক নৃত্যের সঙ্গে সম্পর্কিত। কত্থক নৃত্যের সঙ্গে সম্পর্কিত। এবং কত্থক কোন রাজ্যের একটি নৃত্য? উত্তর প্রদেশের একটি নৃত্য। মনে রাখবে উত্তর প্রদেশের একটি নৃত্য হলো কত্থক। রাগিনী দেবী মনে রাখবে এখানে কথাকলি। কথাকলি নৃত্যের সঙ্গে সম্পর্কিত হলো রাগিনী দেবী। এবং কথাকলি মনে রাখবে এখানে কেরালার একটি নৃত্য। কেরালার একটি নৃত্য হলো কথাকলি। এবং শরৎ মোহন সিং ভারতনাট্যমের সঙ্গে সম্পর্কিত। ভারতনাট্যমের সঙ্গে সম্পর্কিত এবং এটি তামিলনাড়ুর একটি নৃত্য। নেক্সট প্রশ্ন, দুনিয়ার মজদুর এক হও এ কথা কে বলেছিলেন? লেনিন, স্ট্যালিন, কার্ল মার্কস, চৌ এন লাই। তাহলে 17 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? দুনিয়ার মজদুর এক হও এ কথা কে বলেছিলেন? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। কার্ল মার্কস। কার্ল মার্কস এই কথা বলেছিলেন। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? টিটিকাকা হ্রদ, বৈকাল, সুপিরিয়র, কাস্পিয়ান হ্রদ। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? কাস্পিয়ান হ্রদ। কাস্পিয়ান হ্রদ হলো পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ। টিটিকাকা এখানে মনে রাখবে পৃথিবীর উচ্চতম হ্রদ। পৃথিবীর উচ্চতম হ্রদ। বৈকাল গভীরতম হ্রদ। এবং সুপিরিয়র মনে রাখবে এখানে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। সুপিরিয়র হলো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ।
নেক্সট প্রশ্ন, বর্তমানে কোনটি এখন আর মৌলিক অধিকার নয়? সম্পত্তির অধিকার, বাক স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, শোষিত হওয়ার বিরুদ্ধে অধিকার। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 19 নম্বর প্রশ্নের জন্যে? বর্তমানে কোনটি একটি এখন আর মৌলিক অধিকার নয়? সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়। ভারতের কয়লা প্রধানত পাওয়া যায় বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, লিগনাইট, পিট। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ভারতের কয়লা প্রধানত পাওয়া যায় কোনটি? বিটুমিনাস। ভারতে বিটুমিনাস ধরনের কয়লা পাওয়া যায়। এবং অ্যান্থ্রাসাইট মনে রাখবে, এটি হচ্ছে উন্নত মানের কয়লা। উন্নত মানের কয়লা। এবং লিগনাইট হলো নিম্ন মানের কয়লা। এটি বাদামি কয়লা মনে রাখবে। লিগনাইট বাদামি কয়লা, নিম্নমানের। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হলো নিম্নের কোনটি? ইউগ্লিনা, অ্যামিবা, তারামাছ, প্লাজমোডিয়াম। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী নিম্নের কোনটি? ইউগ্লিনা। ইউগ্লিনা হলো সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি কোথায় হয়েছিল? রাজগৃহ, পাটলিপুত্র, বৈশালী, কাশ্মীর। সকলেই অ্যান্সার করতে থাকো। তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল পাটলিপুত্রে। এবং এটি কার সময় হয়েছিল? অশোকের সময় মনে রাখবে। সম্রাট অশোকের সময়ে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল। এবং প্রথম বৌদ্ধ সম্মেলনটি কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলনটি রাজগৃহে মনে রাখবে। রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল কার সময়ে? অজাতশত্রুর সময় মনে রাখবে। অজাতশত্রুর সময়ে প্রথম বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল রাজগৃহে। এবং দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল বৈশালীতে। বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল কালাশোকের সময়। কালাশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল। এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল কাশ্মীরে সম্রাট কনিষ্কের সময় মনে রাখবে। কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল কাশ্মীরে। নেক্সট প্রশ্ন, গৌতমী ও বলিষ্ঠ হল কোন নদীর প্রধান শাখা নদী? গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, মহানদী। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। গৌতমী ও বলিষ্ঠ হল কোন নদীর প্রধান শাখা নদী? গোদাবরীর প্রধান শাখা নদী হল গৌতমী ও বলিষ্ঠ নদী। নিম্নের কে ধ্রুপদ শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পরিচিত? পান্নালাল ভট্টাচার্য, পণ্ডিত ঋত্বিক সেনাল, নয়না দেবী, MS শুভালক্ষ্মী। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে?
পণ্ডিত ঋত্বিক সেনাল। পণ্ডিত ঋত্বিক সেনাল ধ্রুপদ শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পরিচিত ছিলেন। পান্নালাল ভট্টাচার্য কোন শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পরিচিত ছিলেন? শ্যামা সঙ্গীত, মনে রাখবে। শ্যামা সঙ্গীতের সঙ্গে পরিচিত ছিলেন পান্নালাল ভট্টাচার্য। নয়না দেবী, মনে রাখবে, এখানে ঠুমরি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে পরিচিত ছিলেন, মনে রাখবে। ঠুমরি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পরিচিত ছিলেন নয়না দেবী। এবং এম এস শুভালক্ষ্মী, মনে রাখবে, এখানে কার্নাটিক শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে সঙ্গীতের সঙ্গে পরিচিত ছিলেন এম এস শুভালক্ষ্মী। বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণী বুঝতে পারে? কুকুর, পিঁপড়ে, মুরগি, বিড়াল। সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণী বুঝতে পারে? পিঁপড়ে। বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়ে বুঝতে পারে। কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড হেস্টিংস, লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় নিম্নের কোন ক্ষেত্রে? সাংবাদিকতা, সঙ্গীত, বিজ্ঞান ক্ষেত্রে, কৃষি ও পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে। সকলেই অ্যান্সার করতে থাকো। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় নিম্নের কোন ক্ষেত্রে? সঙ্গীতের ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার দেওয়া হয়। সাংবাদিকতার ক্ষেত্রে কোন পুরস্কারটি দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার, মনে রাখবে। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে। বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার। কৃষি ও পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে মনে রাখবে বোরলগ পুরস্কার। কৃষি পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে দেওয়া হয় বোরলগ পুরস্কার এবং বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার। সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার এবং সঙ্গীতের ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন, বংশগতির একক কি? নেফ্রন, ডিম্বাণু, জাইগোট, জিন। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? বংশগতির একক কি? জিন। জিন হলো বংশগতির একক। নিম্নের কোন উপাদানটি সজীব? ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম তন্তু, জাইলেম প্যারেনকাইমা। এটি তোমাদের আগের দিনের হোমওয়ার্ক ছিল। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? নিম্নের কোন উপাদানটি সজীব? জাইলেম প্যারেনকাইমা। সঠিক অ্যান্সারটি হলো জাইলেম প্যারেনকাইমা। 30 নম্বর প্রশ্ন, থিওসফিক্যাল সোসাইটির ভিত্তি স্থাপন কে করেছিলেন? হেনরি ডেরিজিও, অ্যানি বেসান্ত, ভগিনী নিবেদিতা, মাদাম এইচপি ব্লাভাটস্কি। তাহলে 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? থিওসফিক্যাল সোসাইটির ভিত্তি স্থাপন
করেছিলেন কে? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টার মতো জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখানে একটু বলে রাখি, আমাদের কাছে পঞ্চায়েত এক্সামের বাংলার ফুল সিলেবাসের পিডিএফ আছে। এটি পঞ্চায়েতের সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নিতে চাও অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির দাম রাখা হয়েছে 49 টাকা। এবং বিস্তারিত জানতে অবশ্যই তোমরা এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে। এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এখানেই আজকে আমার ক্লাসটি শেষ করব।